একটার নাটক শুধুমাত্র 92.7 বেগ FM এ। আজকের নাটক দাঁড়কাক। কাহিনী পরশুরাম। বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়। অভিনয় কাঞ্চন মজুমদার, কৌশিক, জ্যোতিষ, অভিষেক দেবরায়, রামসেবক, সৌরভ সেন, ডিসুজা, সৌগত, তমিশ্রা নাগ নাট্যকার চকিতা চট্টোপাধ্যায় ও শম্পা সেন পামেলা। আরে আরে আরে, আজ কোন দিকে সূর্য উঠল? কাঞ্চন মজুমদার হঠাৎই অধমের বাড়িতে যে। তা ভায়া, এতদিন কোথায় ডুব মেরেছিলে বলো দেখি? আমি তো ভাবলাম বোধহয় বিদেশ টিদেশে বেড়াতে গেছো। আরে না না, সেসব কিছু নয়। তবে বোধহয় ব্যারিস্টারিতে আজকাল খুব রোজগার হচ্ছে, তাই গরিবদের কথা আর মনে পড়ে না নাকি? এতক্ষণ শুনছিলেন রাখো তো ওসব কথা। দাঁড়কাক। মেজাজটা তো দেখছি ভাইয়ের একটু খিটখিট করছে। আর মেজাজেরই বা দোষ কি বলো? সময়ে বেথা না করলে, এমন আইবুড়ো কার্তিক হয়ে থাকলে এমনটাই যে হয় হে। তা পাত্রী না জুটলে কি করব? সে কি কথা কাঞ্চন, আমাদের মতো চুনোপুটি তা সকলেরই কোন কালে চুটে গেছে, শুধু তোমারই জোটে না কেন? অমন মদনমোহনের মতো চেহারা, উদীয়মান ব্যারিস্টার, দেধার পৈতৃক টাকা, তবু তোমার বিয়ে হয় না। বলি, ধনুক ভাঙা পন্টন কিছু আছে বুঝি? এদিকে বয়সটাও তো হু হু করে বেড়ে যাচ্ছে, চুল উঠে গিয়ে একেবারে ডিউক অফ এডিনবরোর মতো প্রশস্ত ললাট দেখা দিচ্ছে। খুঁজলে হয়তো দু চারটে পাকা চুলও বেরোবে। তা পাত্রীরা কি তোমাকে বয়কট টয়কট করেছে নাকি এ কাঞ্চন? আরে দূর, বয়কট করলে তো বেঁচে যেতাম। মুশকিলটা হলো যে 16 থেকে 32 যেখানে যিনি আছেন সবাই ছেঁকে ধরেছেন। বাবা, গন্ডা গন্ডা রূপসী যদি আমার প্রেমে পড়তে চান, তবে বেছে নেব কাকে বলতে পারো জ্যোতিষ? ও দেমাকের ঘটাখানা দেখো একবার। তা তুমি কি বলতে চাও, ওই গন্ডা গন্ডা রূপসীর মধ্যে তোমার উপযুক্ত কেউই নেই? আসল কথা হলো, তুমি ভীষণ খুঁতখুঁতে মানুষ, যাই বলো তাই বলো। নিশ্চয়ই তোমার মনের মধ্যে কোনো গন্ডগোল আছে। নিজেকে অদ্বিতীয়, রূপবান, গুণনিধি মনে করো, তাই পছন্দ মতো মেয়ে কিছুতেই খুঁজে পাও না। হয়তো মেয়েরাই তোমার কথাবার্তা শুনে ভড়কে যায়। দেখো, মিচিমিচি আমায় দোষ দিও না জ্যোতিষ। সেই তো, বিয়ের জন্য আমি সত্যি চেষ্টা করছি, কিন্তু তাই বলে তো আর যাকে তাকে চিরকালের সঙ্গিনী করতে পারি না। ওই হঠাৎ প্রেমে পড়ার মতো লোক আমি নই। হ্যাঁ সে আমি জানি। আসলে আমার একটা আদর্শ, একটা মিনিমাম স্ট্যান্ডার্ড তো আছে। বটেই তো। রূপ অবশ্যই চাই, কিন্তু বিদ্যা বুদ্ধি, কালচার এসব তো বাদ দিতে পারি না। সুশিক্ষিত অথচ শান্ত নম্র এমন মেয়ে হবে। ওই বিলাসিনী, উড়নচণ্ডী বা উগ্রচণ্ডা খান্ডান্নি মেয়ে হলে একেবারেই চলবে না। আরে মনের মতো স্ত্রী আবিষ্কার করা কি সোজা কথা ভাই? তাই এ পর্যন্ত খুঁজে পাইনি। তা পাবার কোনো আশা আছে কি? আরে সেই জন্যেই তো তোমার কাছে আসা। তা আমার কাছে তো কোনো পাত্রীর সন্ধান টন্ধান আমার কাছে নেই। আচ্ছা, এই গণেশ মুন্ডা জায়গাটা কেমন জ্যোতিষ? মানে তুমি তো মাঝে মাঝে সেখানে আগে যেতে, শুনেছি এখন আর নাকি নিতান্ত দেহাতি পল্লী নয়, অনেকটাই শহরের মতো হয়ে গেছে জায়গাটা। ঠিকই শুনেছ। তা তোমার নির্বাচিতা পাত্রী ওখানেই আছেন নাকি? আরে নির্বাচন এখনো করিনি। শম্পা সেন ওখানকার নতুন গার্লস স্কুলের নতুন হেডমিস্ট্রেস। আচ্ছা, মাস 4-5 আগে নিউ আলিপুরে আমার ভাগ্নির বিয়ের প্রীতিভোজে একটু পরিচয় হয়েছিল। খুব লাইকলি পার্টি মনে হয়, তাই একটু আলাপ করে বাজিয়ে দেখতে চাই আর কি। তা ওই সম্পাসনও কিন্তু তোমাকে বাজিয়ে দেখবেন? তা তিনি তোমাকে পছন্দ করবেন এমন আশা আছে কি? এটা তুমি একটা হাস্যকর প্রশ্ন করলে জ্যোতিষ। আমি কাঞ্চন মজুমদার প্রপোজ করলে রাজি হবে না এমন মেয়ে আছে নাকি এদেশে? তবে আর চিন্তা কি, অবিলম্বে যাত্রা করো বন্ধু। তোমার পদার্পণে তুচ্ছ গণেশ মুন্ডা ধন্য হোক। বলা তো যায় না, গিয়ে হয়তো দেখতে পাবে এই তোমাকে পাবার জন্য শম্পা সেন পার্বতীর মতো কৃচ্ছ সাধনা করছেন। আরে ঠাট্টা রাখো জ্যোতিষ, কাজের কথাটা হোক।
শুনেছি ওখানে হোটেল টোটেল বিশেষ নেই, ডাক বাংলোও নাকি নেই। তা তুমি সেখানে আমার জন্য একটা বাসা জোগাড় করে দিতে পারো? তা বোধহয় পারি, আচ্ছা। তবে তোমার পছন্দ হবে কিনা তা জানি না। আমার এক দুঃসম্পর্কের খুড়ি শাশুড়ি ওখানে মেয়েকে নিয়ে থাকেন। মেয়ে কি একটা যেন ওই সরকারি কি নারী উদ্যোগশালা নাকি, ওখানে ওই সর্বাত্মক শিল্পাশ্রমের ইনচার্জ। নিজের বাড়ি আছে, মার মেয়ে দোতলায় থাকেন। একতলাটা যদি খালি থাকে তো তোমাকে ভাড়া দিতে পারেন তারা। তবে তবে আবার কি? ওই আমার ওই খুড়ি শাশুড়ির মেয়েটি না একটু অন্য ধরনের। আচ্ছা, কিরকম? মানে এলাকায় তার একটি ডাক নাম আছে। ডাক নাম? হ্যাঁ, সেটি হলো মানে দাঁড় কাক। সে কি? আর একজন মহিলার নাম দাঁড় কাক? হ্যাঁ, কিন্তু কেন? আগে ওর নাম ছিল শ্যামা। ম্যাট্রিক দেবার সময় সে নিজেই নিজের নাম বদলে তমিশ্রা করে দেয়। বলো কি? কালো আর শ্রীহীনা বলে লোকে তাকে আড়ালে দাঁড় কাক বলে থাকে। বেশ ইন্টারেস্টিং শোনাচ্ছে। ইন্টারেস্টিংই তো। ছেলেবেলায় দাঁড় কাক মানে ওই তমিশ্রার বাবা মারা যান। আচ্ছা। অবস্থা ভালো, বিডন স্ট্রিটে একটা বাড়িও আছে। মায়ের সঙ্গে সেখানেই সে থাকতো, আর ওই স্কটিশ চার্চে পড়তো। স্কুল কলেজের আর পাড়ার বজ্জাত ছোকরারা তাকে দাঁড় কাক বলে খেপাতো। আইএসসি পাশ করেই সে মাদ্রাজে চলে যায় ওই মায়ের সঙ্গে। সেখানে ওর চেহারা অবশ্য কেউ লক্ষ্য করতো না, তাই খেপাতও না। আবার মাদ্রাজ থেকে ওই বিএসসি এমএসসি পাশ করে ওর বাবার এক পুরনো বন্ধু বিহারের এক মন্ত্রীর সুপারিশে গণেশ মুন্ডায় ওই নারী উদ্যোগশালায় চাকরি পায়। আচ্ছা, বুঝলে, খুব কাজের মেয়ে কিন্তু। ওই তমিশ্রা নাগের এরই মধ্যে না এলাকায় বেশ খ্যাতি হয়েছে। গান গায় চমৎকার, কথাবার্তাও ব্রিলিয়ান্ট। তবে তবে ওর ওই দাঁড় কাক উপাধিটা ওখানেও পৌঁছে গেছে। হিন্দিতে সেখানকার লোকজনকে বলে কাউয়া দিদি। কাউয়া দিদি? বেচারা। তবে অ্যাডমাইরার যে ওর দু চারজন নেই তা কিন্তু নয়। কিন্তু ওই নিজের রূপ নেই বলে পুরুষ যাত্রার ওপর ওর একটা আক্রোশ আছে। খোঁচা দিতে তাই ভীষণ ভালোবাসে। তোমার আপত্তি না থাকলে সেখানেই ব্যবস্থা করে দিই। না, আপত্তি কিসের? বেশ, বরং নিশ্চিন্তে ব্যবস্থা করো। আমাকে কোনো সুন্দরী মেয়ে এ পর্যন্ত বাঁধতে পারেনি। তাই তো। সুতরাং তোমার ওই কুৎসিত শালিকাকে তো আমি গ্রাহ্যই করবো না। হে জ্যোতিষ, তথাস্তু। তবে ফিরে এসে ফলাফল জানিও কিন্তু কাঞ্চন। আমি কিন্তু উদ্গ্রীব হয়ে থাকব। কিন্তু একটা কথা, নব্য ব্যারিস্টার কন্দর্পকান্তি কাঞ্চন মজুমদার যদি সেখান থেকে শুধু হাতে ফেরে তবে কিন্তু দুও দেব, এই বলে রাখছি ভাই। আচ্ছা, এখানে ওই তমিশ্রা নাগের বাড়িটা কোথায় বলতে পারেন? कौन? আমাদের কৌয়া দিদি। ওই তো সুজা চলিয়ে যান, সামনেই মকান। হ্যাঁ, থ্যাংক ইউ। জোয়ান মুরদ, আমাদের कौवा दीदी मकान খুঁজছেন কেন? जरूर कुछ बात है। अरे ये मुन्नालाल, जरा सुन तो। आज से कुछ नजरदारी का काम करना होगा अपनी कौवा दीदी का ऊपर। আমাদের কিন্তু ছোট বাড়ি, আসবাবপত্র সামান্যই, আপনার অসুবিধে হবে। তা কোনো ভালো জায়গায় না গিয়ে তুচ্ছ গণেশ মুন্ডায় হাওয়া বদলাতে এলেন কেন কাঞ্চনবাবু? না, ঠিক হাওয়া বদলাতে নয়, আসলে এসেছিলাম একটা কাজে। আচ্ছা তমিশ্রা দেবী, আপনার ভাড়ার রেটটা তো বললেন না। ছি, জ্যোতিষবাবু আমাদের কুটুম, আপনি তাঁর বন্ধু, অতএব আপনিও কুটুম। ভাড়া নেব কেন? আপনি বরং আমাদের সঙ্গেই খাবেন,
তবে অবশ্য রিটস বা দিল্লির অশোকা হোটেলের মতো সার্ভিস এখানে পাবেন না। এই সামান্য ডাল ভাত তরকারিতেই তুষ্ট থাকতে হবে আপনাকে। আরে না 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 না, কি বলছেন মিস নাগ? বাড়ি ভাড়া নেবেন না, আবার বিনা খরচে খাওয়াবেন? না না না, এ হতেই পারে না। ও, বিনামূল্যে অতিথি হলে আপনার মর্যাদার হানি হবে? বেশ তো, থাকা আর খাওয়ার খরচ না হয় দিয়ে দেবেন। টাকা খরচ করে যদি তৃপ্তি পান, তাতে আমি বাধা দেব কেন? আপনি চা খেয়ে বিশ্রাম করে একবার ওপরে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন, কেমন? আচ্ছা। কারণ মায়ের কোমরের ব্যথাটা বেড়েছে তো, নিচে নামতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই করব। আচ্ছা, আপনাদের এই গণেশ মুন্ডায় দেখবার জিনিস কি কি আছে তমিশ্রা দেবী? লালকেল্লা নেই, তাজমহলও নেই, হ্যাঁ কাঞ্চনজঙ্ঘাও নেই। মাইল দেড়েক দূরে একটা ঝর্ণা আছে, নাম ঝম্পাঝোড়া। কাছাকাছি একটা পাহাড় আছে, 50 বছর আগে বিপ্লবীরা সেখানে বোমার ট্রায়াল দিত। আর প্রতি সোমবারে একটা হাট বসে। একটা জিনিস তো বাদ দিয়ে গেলেন। কি বলুন তো? আপনার নিজের কীর্তি, মহিলা উদ্যোগশালা নাকি যেন একটা, সেটাও তো দেখতে হবে। তবে আপনি সঙ্গে থেকে সব দেখাবেন তো? দেখাবো বই কি, আপনার মতো সম্ভ্রান্ত পর্যটক এখানে কজন আসে। বিকেলবেলা আমার সুবিধে, সকালে দুপুরে তো কাজ থাকে। যেদিন বলবেন সঙ্গে যাব। খুব যে ইন্টারেস্ট দেখছি আমাকে সঙ্গে নিয়ে বেড়াবার। অবশ্য তমিশ্রাকে দোষ দেওয়া যায় না, আমার সঙ্গে বেড়ানোর সুযোগ পেলে যে কোনো মেয়েই বলতে যাবে। বাট পুর তমিশ্রা নাগ, তোমার জন্য আই এম রিয়েলি রিয়েলি সরি। আমি বেশ বুঝেছি যে তুমি আমার প্রেমে পড়েছ। তবে এটাও ঠিক যে তুমি দেখতে বিশ্রী হলেও তোমার মধ্যে একটা চার্ম আছে, আর মনে হয় যে তুমি অসাধারণ বুদ্ধিমতীও। কিন্তু আমার কাছে তোমার কোনো চান্সই নেই। এই সোজা কথাটা তোমার অবিলম্বে বোঝা দরকার, না তো বৃথাই কষ্ট পাবে। কি হলো কাঞ্চনবাবু, আপনি চা খাচ্ছেন না? হ্যাঁ 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 হ্যাঁ, খাচ্ছি তো। আচ্ছা তমিশ্রা দেবী, আপনি আপনি শম্পা সেনকে চেনেন? এখানকার ওই গার্লস স্কুলের হেডমিস্ট্রেস। ও শম্পা, হ্যাঁ হ্যাঁ, চিনব না কেন? চমৎকার মেয়ে। আচ্ছা, আপনার সঙ্গে আলাপ আছে বুঝি? হ্যাঁ ওই আর কি। ভাবছি যখন এসেছি তখন একবার যদি দেখা করে আসা যায়। মানে শি ইজ বিউটিফুল অ্যান্ড ভেরি চার্মিং লেডি। হ্যাঁ, রূপে গুণে খাসা মেয়ে। ভালো করে আলাপ করে ফেলুন কাঞ্চনবাবু, ঠকবেন না। আচ্ছা, আমি এখন চলি। নিশ্চয়ই নিশ্চয়ই। বেশ বুঝতে পারছি তমিশ্রার মনে শম্পার প্রতি ঈর্ষা দেখা দিয়েছে, নাহলে এত সহজে ইঙ্গিত দিয়ে যেতে পারত না। মুরগে যাক, দাঁড় কাক তমিশ্রা নাগ। এখন সুন্দরী শম্পা সেন কি বলেন সেটাই আগে জানা দরকার। গুড মর্নিং মিস সেন। গুড মর্নিং। আপনাকে তো ঠিক চিনতে পারেননি? না আমি কাঞ্চন মজুমদার, সদ্য বিলেত ফেরত ব্যারিস্টার। সেই যে নিউ আলিপুরে আমার ভগ্নিপতি রাঘব দত্তর বাড়িতে আপনার সঙ্গে আমার আলাপ হয়েছিল, মনে পড়ছে? ও হ্যাঁ হ্যাঁ, এবার মনে পড়েছে। তা আপনি হঠাৎ এদেশে এলেন যে? এখন তো চেঞ্জের সিজন নয়। না, অ্যাকচুয়ালি আমি এখানে একটু দরকারে এসেছি, ও। আর ভাবলাম যখন এসেই পড়েছি তখন আপনার সঙ্গে দেখা না করাটা অন্যায় হবে। মনে পড়ে সেদিন আমাদের মধ্যে একটা তর্ক হচ্ছিল যে গটে বড় না রবীন্দ্রনাথ, এই নিয়ে। আমি বলেছিলাম গটের কাছে রবীন্দ্রনাথ দাঁড়াতে পারেন না, আপনি কিন্তু সেটা মানেননি। তা ডিনারের ঘন্টা পড়ায় অবশ্য আমাদের তর্কটা কিন্তু শেষ হয়নি। ওরে বাবা, আপনার মনে আছে? বিলক্ষণ। তাই বুঝি এই গণেশ মুন্ডা এসেছেন সেই তর্কের জের টানতে? তর্ক কিন্তু আমি ভালোবাসি না। আপনার বিশ্বাস আপনার থাকুক, আমারটা আমারই থাকুক। তাতে গোটে কিংবা রবীন্দ্রনাথ কারোরই ক্ষতি বা বৃদ্ধি কিছুই হবে না। আচ্ছা আচ্ছা, বেশ, তর্ক না হয় থাকুক। আমি এখানে নতুন এসেছি তো, তাই দ্রষ্টব্য যা যা আছে সবটা একটু ঘুরে দেখতে চাই। বেশ। আর আপনি এখানে আমার একমাত্র পূর্ব পরিচিতা, তাই আপনাকে আমার গাইড হওয়ার অনুরোধ জানালে কি আপনি খুব কিছু মনে করবেন? আসলে এখানে তো বিশেষ কিছুই দেখবার জায়গা নেই,
তা আপনি উঠেছেন কোথায়? তমিশ্রা নাগের বাড়ি। ও, তাহলে তো তমিশ্রাই আপনাকে সব দেখাতে পারবে। যে আমার চাইতে ঢের বেশি দিন এখানে বাস করছে, আর সব খবরও রাখে। আমার সময়ও কম, আর বেলা 10টার সময় আমাকে স্কুলে যেতে হয়। সেই খুব হতাশ করলেন মিস সেন। আচ্ছা, ধরুন যদি সকালের দিকে অন্তত ঘন্টাখানেক সময় বার করতে পারেন। আসলে সাইট সিইং উইথ চার্মিং কোম্পানি না হলে ঠিক ভালো লাগে না। আসলে এত করে বলছেন যখন, তখন কাল একবার আসুন সকালের দিকে, ঠিক আছে? ওকে, চলি? নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। এখানে আসবার আগে ভালো করে খোঁজ নিয়েছিলাম। সবাই বলেছে যে এখনো তুমি কারোর প্রেমে পড়নি। আমি এখানে এসেই তোমার সঙ্গে দেখা করলাম বলে তোমার নিশ্চয়ই খুব ফ্ল্যাটার্ড আর উৎফুল্ল হওয়ার কথা। তুমি সুন্দরী, বিদুষীও বটে, কিন্তু আমার চেয়ে তোমার মূল্য ঢের কম। রূপে, গুণে, অর্থে আমার মতো সুপাত্র তুমি কজন পাবে মিস শম্পা সেন? আরে আরে কেউয়া দিদি, সে মানে দিদিমণি, আরে আসেন আসেন, বলেন কি চাই? এটা আপনারই দোকান আছে। আলাপ করিয়ে দিই, ইনি হলেন রামসেবক পাঁড়ে। এখানে এর মুদির দোকানই হলো সবচেয়ে বড়। আর ইনি কলকাতা থেকে এসেছেন, আমাদের কুটুম, শ্রী কাঞ্চন মজুমদার। রাম রাম বাবু সাহেব। হ্যাঁ, রাম রাম। প্রথম দিন একই তো জিজ্ঞেস করেছিলাম আপনার বাড়ির ঠিকানা। আপনি এখানে বেড়াতে আসিয়াছেন বাবু সাহেব? হ্যাঁ, তা একরকম বলতে পারেন। আমার কাছে সব ভালো ভালো চিজ পাবেন বাবু সাহেব। মহিন বাসমতি চাউল, খাঁটি ঘিউ, পোলাওয়ার সব মশালা, কাশ্মীরি জাফরান, পিস্তা বাদাম, কিশমিশ, আসিলিন বাত্তি भी আমি রাখি। আরে এসব জিনিসে আমার কি দরকার রামসেবকজি? ওই ভোজের সময় দরকার যখন হবে তখন আমার বাত ইয়াদ রাখবেন জরুর বাবু সাহেব। শোনো রামসেবকজি, আমাকে এই ফর্দমতো জিনিস কাল পাঠিয়ে দিও, কেমন? আর দেখো যেন চিনিতে পিঁপড়ে না থাকে। আপনি কিচ্ছু ভাববেন না দিদিমণি, আমি সব খাঁটি মাল দেব। চলুন যাওয়া যাক। আরে বাবা, এই রামসেবকজি তো নিঘাত আমাকে একটা ভোজন রসিক ঠাউরেছেন। যেভাবে পোলাওয়ের মশলার ফিরিস্তি শুরু করেছিল, বাপরে বাপরে বাপ। আপনি দেখছি রামসেবকজির কথার মানেই বুঝতে পারেননি কাঞ্চনবাবু। মানে? মানে আবার কি, গণেশ মুন্ডার দোকানদাররা রাম না জন্মাতে রামায়ণ লেখায় অভ্যস্ত যে। কোনো কুমারী মেয়ে কোনো জোয়ান পুরুষের সঙ্গে বেড়াচ্ছে দেখলেই মনে করে তাদের বিয়ে বুঝি আসন্ন, তাই নিজের আর্জির কথা আগে থাকতেই জানাবার চেষ্টা করে। আরে কি আশ্চর্য! এদের কি কোনো আক্কেল নেই নাকি? আমার সঙ্গে আপনাকে দেখে অন্তত এসব ভাবাটা ওদের উচিত হয়নি। আসলে কি জানেন, এরা হচ্ছে ব্যবসাদার মানুষ। সুরূপ কুরূপ ওরা গ্রাহ্য করে না, শুধু লাভ লোকসানই বোঝে। আপনি যে মস্ত ধনী লোক তা এরা জানে না তো। ভেবেছে আমার মায়ের বাড়ি আছে, অন্য সম্পত্তিও আছে, আমি একমাত্র সন্তান, রোজগারও করি, অতএব বিশ্রী দেখতে হলো আমি সুপাত্রী। এরা এরা অতি আনকালচার্ড। এদের ভুল ভেঙে দেওয়া দরকার। তার জন্য চিন্তা কি? আপনি শম্পাকে নিয়ে ওদের দোকানে গেলেই ওদের ভুল ভেঙে যাবে কাঞ্চনবাবু। কি কাঞ্চন বাবু, রোজ যে দুবেলা সকালে আমার সঙ্গে আর বিকেলে তমিশ্রার সঙ্গে বেড়াচ্ছেন, তা কেমন লাগছে আমাদের গণেশ মুন্ডা? শম্পা দেবী, আপনাদের এখানে কোনো বড় জামা কাপড়ের দোকান আছে? কেন থাকবে না, মাইকেল ডিসুজারই তো দোকান রয়েছে। কেন বলুন তো? না মানে একজোড়া সক্স কেনার দরকার ছিল। বেশ তো, চলুন না, ওই তো ওই যে সামনেই। Welcome, welcome, Miss Sen. What a pleasant surprise. Please, বলুন কি চাই আপনার? অ্যাকচুয়ালি 10 ইঞ্চ woolen সক্স আছে? Oh, sure. This is it, sir. Color variety আছে. You can get here Hawaii bush shirt, Liberty trouser, and Miss Sen, ভালো জর্জেট, ভয়েল, নাইলন শাড়ি, যা লাগিয়ে বলিবেন প্লিজ। ভালো বেনারসি শাড়িও আছে। And also velvet, satin, king cub. Sir,
আপনাকে ফরেন এসেন্স কিছু দেখাইবো? আরে আরে না না, দরকার নেই। কই মোজাটা দিন, এই যে টাকাটা Oh, নিন। থ্যাংক ইউ স্যার। গুড ডে স্যার, প্লিজ কাম এগেইন স্যার। চলুন। বাপ রে বাপ রে বাপ, এরা তো একেবারে বরকনের পোশাক পর্যন্ত সব ঠিক করে রেখেছে দেখছি। এদের এখানে এমনই দস্তুর মিস্টার মজুমদার, কিছু মনে করবেন না। সে যে গল্পটা শোনেননি, সদ্য বিবাহিত বরকনে গির্জা থেকে বেরোচ্ছে, দেখলেই এক পেশাদার দাই তাদের নিজের কার্ড দিত, মানে বাচ্চা হওয়ার সময় খবর দেবে নেই আর কি। আরে কৌয়া দিদিমণি, তা কি সেবা করবো বলেন? মোমবাতি দিন তো 1 প্যাকেট। এইটা লিন। আপনার কি লাগবে বাবু সাহেব? আমার কিচ্ছু লাগবে না। দিদিমণি, হ্যাঁ, একটু চাকর রাখবেন। চাকর? ছোকরা খুব কাজের, আপনার বাজার করবে, চা বানাবে, বিছানা করবে, বাবু সাহেবের জুতি भी ব্রাশ করিয়ে দিবে। 10 টাকা দিবেন বাস, আমি ওর জিম্মেদার থাকবো। আরে এ মুন্নালাল, এ মুন্নালাল, হ্যাঁ ইধার আ। হ্যাঁ, একটা লোক আমিও খুঁজছিলাম ঠিকই। তা বেশ তো রাম সেবকজি, কাল সকালে ওকে পাঠিয়ে দেবেন আমাদের বাড়ি। अरे डिसूजा जी, हाँ? इधर जो बात पक्की हो गई समझो। बट हाउ, कैसे कैसे? अरे मुन्ना लाल को स्पाई फिट करके भेज दिया था अपना, क्या कोई कौवा दीदी का मुकान में। No, no man, this is impossible. मगर क्यों? मिस्टर मजुमदार एंड मिस सेन डेली मेरा दुकान से शॉपिंग करता है, जरूर उन दोनों में एंगेजमेंट जल्दी होने वाला है। हाँ हाँ। ये कैसा हो सकता? तुम इडियट हो राम सेवक, ये नहीं सोचा है संपा सेन खूबसूरत है और मिस नाग अगले लुकिंग है। यस। अरे तब तक गजब हो गवा रे डिसूजा, मैं तो बुकी होके बहुत सारा रुपया कौवा दीदी पर लगा था रे। मैं संपा सेन के ऊपर बैटिंग किया है, मैं ही जीतने वाला है। हाँ। अरे अभी अभी मुन्ना लाल को कौवा दीदी का मुकान से ट्रांसफर कराता हूँ संपा सेन का मुकान में, वहीं से मुन्ना मुझे खबर करेगा। But I will gain the game. Yes. দূর, শম্পার ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। ওর দিক থেকে কোনো সাড়াও পাচ্ছি না। এদিকে তমিজটা তো আবার আমাকে খুশি করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছে। যাই হোক, দিন দুয়েকের মধ্যে একটা বোঝাপড়া করতেই হবে। আজ আর বেড়াতে যেতে ইচ্ছে করছে না মিস্টার মজুমদার, শুধু একবার ডিসুজার দোকানে যাব, একটা জিনিস কেনার আছে। বেশ তো, চলুন না। চলুন। উফ, মনে হইতেছে আই উইল গেইন দ্য জ্যাকপট। মিস্টার মজুমদার আর মিস সেন আমার দোকানে আসিতেছে। ওয়েলকাম ওয়েলকাম, জাস্ট অর্ডার মি প্লিজ। একটা তাঞ্জোর শাড়ি দেখান তো। ইয়েস শিওর। বেশি দামি হলে কিন্তু নিতে পারবো না। আপনার কাছে আবার দাম? জাস্ট সি, বেবি পিঙ্ক আপনাকে দারুণ মানাইবে ম্যাডাম। অনলি 35 রুপিস। ও ইয়েস। বাবা, অত দামি না। ঠিক আছে, তাহলে এটা চিদাম্বরম সিল্ক ক্রিমসন রেড, অ্যাকচুয়াল প্রাইস ইজ রুপিস 200, বাট আপনার কাছে অনলি রুপিস 150। ইয়েস। না থাক মিস্টার ডিসুজা, অত টাকা খরচ করতে পারবো না। শাড়িটা কেমন? বেশ ভালো, কিন্তু দামটা বড্ড বেশি। আপনি যখন নিলেন না তখন আমি নি। ব্যাক করে দিন মিস্টার ডিসুজা। ইয়েস স্যার, শিওর। ইয়েস। কাউকে উপহার দেবেন বুঝি? কলকাতা থেকে কিনলে কিন্তু অনেক কমে হতো। সত্যি কথা বলতে কি শম্পা, এটা তোমার জন্য কিনেছি। আমার জন্য? তার মানে আপনার দেওয়া শাড়ি আমি নেব কেন মিস্টার মজুমদার? আপনার সঙ্গে তো আমার কোনো রিলেশন নেই। যা চূড়ান্ত রিলেশনশিপ তা তো এক মুহূর্তেই হতে পারে শম্পা। যদি তুমি রাজি হও তাহলেই তো আমার সর্বস্ব নেওয়ার অধিকার তুমি পাবে। মানে বলো বলো, তুমি আমায় বিয়ে করবে? আচ্ছা, আমি কি ফেলনা পাত্র? আমার রূপ, আমার বিদ্যা,
আমার বাড়ি, গাড়ি, টাকা। প্লিজ থামুন আপনি। কেন থামবো কেন শম্পা? এখন বুঝলাম কেন আপনি গণেশ মুন্ডা এসেছেন। সরি, আপনার প্রস্তাবে রাজি হওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু কেন শম্পা? প্রশ্নটা নিজেকেই করুন, আপনি কি সত্যি আমার উপযুক্ত? শুধু বাড়ি গাড়ি থাকলেই তো হয় না। চলি। কি একেবারে সরাসরি প্রত্যাখ্যান? মিস সেন, আপনি ঠকলেন কিন্তু। এটা মনে রাখবেন, আর কি যে হারালেন তা এরপর বুঝতে পারবেন। এ কি, আপনাকে এমন দেখাচ্ছে কেন? চুল উস্কো খুস্কো, চোখ লাল, মুখ শুকনো। তমিশ্রা, কি হলো, কিছু বলবেন? তমিশ্রা, এই শাড়িটা তুমি নাও, আর তুমি বলো যে আমাকে বিয়ে করতে তুমি রাজি আছো। হ্যাঁ, আপনার কি মাথা খারাপ হয়েছে? এই লাল টুকটুকে শাড়িটা নিশ্চয়ই আমার কথা ভেবে কেনেননি। শম্পাকে দিতে গেছিলেন, সে রিফিউজ করেছে বলে আমাকে এখন দিতে এসেছেন। আসলে কলকাতায় ফিরে বন্ধুদের কাছে মুখ দেখাবো কি করে? জ্যোতিষ তো আমাকে দুয়ো দেবেই বলেই রেখেছে যদি আমি শুধু হাতে ফিরি। তুমি আমাকে বাঁচাও তমিশ্রা, তুমি এ বিয়েতে মত দাও। আমি যেন সবাইকে বলতে পারি রূপ আমি গ্রাহ্য করি না, শুধু গুণ দেখে বিয়ে করেছি তোমাকে। সরি কাঞ্চন বাবু, আপনি যদি অন্ধ হতেন তাহলে হয়তো বা রাজি হতাম, কিন্তু চোখ থাকতে কতদিন আপনি আমার মতো দাঁড়কাককে সইতে পারবেন বলুন তো? সে চেষ্টাও তাই করতে যাবেন না। আর তার চেয়ে কলকাতায় ফিরে ঘটক লাগান। শেষ পর্যন্ত ঘটক? হ্যাঁ, ঘটক। কারণ আমার বা শম্পার মতো কোনো বুদ্ধিমতী মেয়ে কখনোই আপনার মতো রূপ সর্বস্ব টাকার দেমাকে দাম্ভিক পাত্রকে পছন্দ করবে না। আপনার উপযুক্ত পাত্রী হবে একজন বোকা শোকা মেয়ে, অন্তত আপনার চেয়ে একটু বেশি বোকা। তবেই সে আপনাকে বরদাস্ত করতে পারবে, বুঝেছেন? নয় কাঞ্চন বাবু, হ্যাঁ, এবার নিশ্চয়ই বুঝেছেন। আর দাঁড় কাকের এই জব্বর ঠক্করটা খেয়েও না বুঝলে ভাববো আপনার মাথায় এক ফোঁটাও গিলু নেই। সে আপনি ব্যারিস্টারি পাশই করুন আর যাই করুন, বুঝেছেন? ওরে বাপরে বাপ, বুঝিনি আবার, খুব বুঝেছি। একেবারে আক্কেল সেলামি হয়েছে আমার। ওরে বাবা! এতক্ষণ শুনছিলেন নাটক দাঁড়কাক, কাহিনী পরশুরাম, বেতার নাট্যরূপ চকিতা চট্টোপাধ্যায়, অভিনয় কাঞ্চন মজুমদার, কৌশিক, জ্যোতিষ অভিষেক দেবরায়, রামসেবক সৌরভ সেন, ডিসুজা সৌগত, তমিশ্রা নাগ নাট্যকার চকিতা চট্টোপাধ্যায় ও শম্পা সেন পামেলা।